নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই নতুন ভিডিওতে। আজ আমরা জানবো ফোনপে অ্যাপ্লিকেশন ব্যবহার করে কীভাবে খুব সহজে ট্রেনের টিকিট বুক করা যায়। একটা টিকিট আমি লাইভ বুক করেও আপনাদেরকে দেখাবো। অনেকে মনে করেন অনলাইনে ট্রেনের টিকিট কাটার প্রসেসটা অনেকটা ঝামেলাপূর্ণ, কিন্তু আসলে এটি খুবই সহজ। আপনাকে শুধু সঠিক পদ্ধতিটা জানতে হবে। এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ পুরো প্রসেসটি দেখাবো, যেখানে আপনি টিকিট সার্চ করা থেকে শুরু করে ট্রেন সিলেকশন, পেমেন্ট কনফার্মেশন পর্যন্ত সব কিছু বুঝতে পারবেন। তো এই ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। দেখে নিই কীভাবে ফোনপে অ্যাপ্লিকেশন ব্যবহার করে বাড়িতে বসে ট্রেনের টিকিট বুক করতে পারবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ফোনপে থেকে ট্রেনের টিকিট বুক করার জন্য প্রথমে আপনাকে ফোনপে অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। আপনি চাইলে সেই লিঙ্কে ক্লিক করে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে পারেন। আর যদি চান তাহলে প্লে স্টোর থেকেও অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে পারেন। ইনস্টল করার পর আপনাকে অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। আমি সবার আগে আমার ফোনপে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়েছি। এবার ফোনপে অ্যাপের কিছুটা নিচের দিকে এলে ট্রাভেল বলে একটা সেকশন দেখতে পাবেন। এখানে ফ্লাইট, বাস, ট্রেন সব কিছু টিকিটে আপনি বুক করতে পারবেন। ট্রেনের টিকিট বুক করার জন্য আমি ট্রেন এই অপশনটার উপর ক্লিক করছি। এখানে ক্লিক করার পর এখানে কনফার্ম টিকিটের পেজে নিয়ে আসা হবে, অর্থাৎ এর সাথে ফোনপে টাই আপ আছে, সেই জন্য এই পেজে নিয়ে আসা হলো। এরপর আপনি কোথা থেকে কোথায় যাবেন সেটা সিলেক্ট করে নেবেন। আমি ফর্ম এবং ট্যুর দুটো সিলেক্ট করে নিয়েছি। বর্ধমান থেকে রামপুরহাট এটা আমি সিলেক্ট করলাম। আমি কালকে যাব, সেজন্য টুমোরো সিলেক্ট করছি। আপনি যদি এর পরের ডেট চুজ করতে চান তাহলে এই ক্যালেন্ডার অপশানে এসে এখান থেকে আপনারা ডেট চুজ করে নিতে পারেন। আমি আপাতত 2 তারিখ সিলেক্ট করছি, তারপর সার্চ ট্রেন এই অপশানে ক্লিক করছি। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন কোন কোন ট্রেনে কীরকম ওয়েটিং আছে, এবং তার থেকেও এখানে একটি বড় সুবিধা আছে এআই ফ্যাসিলিটি, যার মাধ্যমে আপনি যদি কোনো ওয়েটিং টিকিটও বুক করেন, মানে কম ওয়েটিংয়ের টিকিট আর কি, সেটার কনফার্ম হওয়ার চান্স কতটা আছে সেটাও কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। আমি এখান থেকে একটি ট্রেন পেয়ে গেছি, ইন্টারসিটি এক্সপ্রেস, যেটার অ্যাভেলেবেল সিট আছে 104টি মতো। এখান থেকে আপনি শিডিউল অপশানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন এই ট্রেন কোন রুটের উপর দিয়ে যায় এবং আপনার যেতে কতক্ষণ সময় লাগবে, মাঝখানে কতগুলি স্টপেজ আছে, সবগুলো কিন্তু এখানে শো হবে। আমি টিকিট বুক করার জন্য অ্যাভেলেবেল অপশানটার উপর একবার ক্লিক করছি। এখানে টাচ করার সঙ্গে সঙ্গে আপনার ফোনপে অ্যাকাউন্ট নাম্বারটা এখানে শো হচ্ছে এবং লগ ইন করতে বলা হচ্ছে। আমি এখানে লগ ইন ইনস্ট্যান্টলি এটার উপর ক্লিক করছি। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কোন ডেটে কতগুলি সিট আছে সেগুলি শো হচ্ছে, তার সঙ্গে ভাড়া কত লাগবে সেটাও কিন্তু শো হচ্ছে। যেহেতু জেনারেল টিকিট পাওয়া যাচ্ছে তাই আমি তৎকাল অপশানে যাচ্ছি না। তৎকালেও আপনারা এখান থেকে টিকিট বুক করতে পারবেন। তৎকাল আপাতত নট অ্যাভেলেবেল দেখাচ্ছে। আমি জেনারেল অপশানটা সিলেক্ট করে বুক, তার নিচে যে 70 লেখা আছে এই ঘরটার উপর একবার টাচ করছি। এরপর প্যাসেঞ্জারের নাম দিতে হবে, যেটা গভর্নমেন্ট আইডি প্রুফে আছে সেই নামটা এখানে এন্টার করবেন। এজটা এখানে এন্টার করবেন। ঠিক তার নিচে জেন্ডার সিলেক্ট করবেন। বার্থ প্রেফারেন্স যদি কিছু থাকে দিয়ে দেবেন। তারপর সেভ প্যাসেঞ্জার অপশানে ক্লিক করবেন। আমি একজন প্যাসেঞ্জারের নাম দিলাম, সেই জন্য এটা শো হলো। আপনারা যদি আরও প্যাসেঞ্জার অ্যাড করতে চান তাহলে অ্যাড নিউ অপশান থেকে আপনারা অ্যাড করতে পারেন। নিচের দিকে আপনার ফোন নাম্বারটা শো হবে। ইমেল আইডি দেওয়ার দরকার নেই, দিতেও পারেন, না চাইলে নাও দিতে পারেন। পেজটিকে আর একটু উপর দিকে তুললে এখানে আপনি অনেকগুলি অপশান পেয়ে যাবেন, যেখানে একটা অপশান আছে ফ্রি ক্যান্সেলেশন অপটেড। যদি আপনার মনে হয় আপনার যাত্রা অনিশ্চিত এবং ভবিষ্যতে আপনি আপনার টিকিটটা ক্যান্সেল করতে পারেন এবং সেই ক্ষেত্রে আপনি টিকিটের পুরো টাকাটা রিফান্ড পেতে চান, সেক্ষেত্রে অপশানগুলো আপনি সিলেক্ট করতে পারেন। তবে এই অপশানগুলো সিলেক্ট করলে আপনাকে অতিরিক্ত চার্জ দিতে হবে। এখানে মোটামুটি কত চার্জ লাগছে সেটা আপনি দেখে নিতে পারবেন। তবে আপনার জার্নি যদি শিওর থাকে সেক্ষেত্রে এই অপশানগুলো সিলেক্ট না করাই ভালো। তবে আপনি যদি মনে করেন ফুল রিফান্ড পেতে চাইছেন, আপনার যাত্রা ঠিকঠাক নেই, নাও যাওয়া হতে পারে, সেক্ষেত্রে এই অপশানগুলো সিলেক্ট করতে পারেন। আমি আপাতত নো, আই ডোন্ট ওয়ান্ট ফ্রি ক্যান্সেলেশন এই অপশানটা চেক করে পেমেন্ট করব। এবং নিচে দুটো অপশান দেখতে পাচ্ছেন, যেখানে ট্রাভেল ইন্স্যুরেন্সের কথা বলা হচ্ছে 45 পয়সা পার পার্সন হিসাবে। এবারে 45 পয়সা ট্রাভেল ইন্স্যুরেন্সের বিনিময়ে আপনি কত টাকা পাবেন এই রিলেটেড ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। অবশ্যই সেটা একবার দেখে নেবেন। আমি নিচে ডেসক্রিপশন বক্সে ভিডিওটি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে সেই লিঙ্কে ক্লিক করে ভিডিওটি একবার দেখে নিতে পারেন। আপনি যখনই ট্রেনের টিকিট বুক করবেন অবশ্যই অপশানটা টিকমার্ক দিয়ে রাখবেন। আর যেহেতু আমার কনফার্ম টিকিট আছে সেজন্য কনসিডার ফর অটো আপগ্রেডেশন এই অপশানটা এনেবল না করলেও হবে। এই অপশানটার অ্যাকচুয়ালি কাজ কি, যদি আপনার টিকিট ওয়েটিং হয়ে যায় এবং অন্য কোনো বার্থে বা অন্য কোনো কামরা যদি সিট খালি থাকে, মানে আপনি স্লিপারে টিকিট কেটেছেন, আপনার হয়তো এসিতে ফাঁকা আছে, সেক্ষেত্রে আপনি যদি এই অপশানটা চেকমার্ক দিয়ে রাখেন তাহলে সেখানে আপনাকে ফ্রি অফ কস্টে আপগ্রেড করে দেওয়া হবে। তারপর আমি প্রসিড টু পে এই অপশানটায় ক্লিক করব। এরপর আপনার আইআরসিটিসির ইউজার আইডি এখানে এন্টার করতে হবে। যদি আইআরসিটিসির ইউজার আইডি আপনার কাছে না থাকে সেক্ষেত্রে আপনি এখানে ক্রিয়েট করে নিতে পারেন। ক্রিয়েট কী করে করতে হয় সেই রিলেটেড ভিডিও আমার এই চ্যানেলে আছে, আমি নিচের ডেসক্রিপশন বক্সে ভিডিওটি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা অবশ্যই সেই লিঙ্কে ক্লিক করে ভিডিওটি একবার দেখে নেবেন। আমি আপাতত এটা এন্টার করে প্রসিড করব। তারপর এখানে একটি পপ আপ আসছে, এখানে বলা হচ্ছে আপনি 26 টাকা পার প্যাসেঞ্জার হিসাবে ফ্রি ক্যান্সেলেশন অ্যাভেল করতে পারেন, মানে যা টিকিটে ভাড়া আছে তার সঙ্গে 26 টাকা এক্সট্রা লাগবে। এতে করে আপনি যদি টিকিট কখনো ক্যান্সেল করেন তাহলে পুরো টাকাটা রিফান্ড পাবেন। আমি আপাতত এটা নিচ্ছি না, তো সেই জন্য নো করে দেবো, আপনারা চাইলে নিতে পারেন। এরপর এখানে আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে সেটা দেখাচ্ছে। আবারও এখানে একটি অপশান চলে এসেছে, দেখুন আমি এটা এনেবল করলে 26 টাকা কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে।
আমার যাওয়া কনফার্ম, সেজন্য আমি অপশানটা টিকমার্ক দিচ্ছি না, সিম্পলি প্রসিড টু পে করছি। এরপর পেমেন্ট করতে হবে 15 মিনিটের মধ্যে। আমি আমার ফোনপে ইউপিআইয়ের মাধ্যমে এটা পেমেন্ট করে দিচ্ছি। পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে গেল। পেমেন্ট হয়ে যাওয়ার পর আপনার আইআরসিটিসি পাসওয়ার্ড এখানে এন্টার করতে হবে, তারপর ক্যাপচা এন্টার করে সাবমিট করতে হবে। সাবমিট করার পর আমার টিকিট বুক হয়ে গেল এবং এখানে পিএনআর নাম্বার জেনারেট হয়ে চলে এলো। ডাউনলোড টিকিট অপশানে ক্লিক করে আপনারা টিকিটটি ডাউনলোড করে নিতে পারেন। আপনারা চাইলে এখান থেকে রিটার্ন টিকিটও কাটতে পারেন। এই পেজটির একটি স্ক্রিনশট নিয়ে রাখবেন। আর এই অপশানটি ঠিক নিচে টিকিট ক্যান্সেল, বোর্ডিং পয়েন্ট চেঞ্জ, ট্রেন স্ট্যাটাস, টিডিআর ফাইল, সিট লেআউট, এগুলো কিন্তু আপনি সবই করতে পারবেন। এইভাবে ফোনপে অ্যাপ থাকলে আপনারা টিকিট বুক করতে পারবেন, আলাদা করে আইআরসিটিসি অ্যাপ ইনস্টল করার দরকার নেই। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর আপনার বন্ধু বান্ধবদের সঙ্গেও শেয়ার করুন, যাতে তারাও এই কাজটি সহজে করতে পারে। ভিডিও রিলেটেড কোনো রকম কনফিউশন থাকলে কমেন্ট করতে ভুলবেন না। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।